হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে সঠিক নিয়মে একটি টোন কিপার ওয়ালেট খোলা যায়, যেখানে আমরা টোন ট্রানজাকশন বা টোন রিলেটেড বিভিন্ন কাজ করব। ঠিক আছে? তো প্রথমে চলে যাব হচ্ছে আমরা প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ দিব টোন কিপার লিখে। ঠিক আছে? TONKEPPER টোন কিপার আপনি যদি লিখে সার্চ দেন এখানে, তাহলে আপনার সামনে হচ্ছে দেখবেন এই 2 নম্বরে বা এই যে লোগোটা দেখে রাখেন, এটা হচ্ছে আমাদের টোন কিপার অ্যাপস। ওকে? তো প্রত্যেকটা ব্যক্তি জাস্ট আপনারা এই যে অ্যাপসটা ইনস্টল করবে। যেহেতু আমার ইনস্টল আছে, আমি দেখাবো যে কিভাবে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। ইনস্টলে চাপ দেওয়ার পরবর্তীতে এখানে আমাদের দেখেন হচ্ছে ওপেন অপশন আছে। সো প্রত্যেকে আপনারা জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরবর্তীতে আপনাদের সামনে ঠিক এরকম আসবে। আমাদের এখানে হচ্ছে জাস্ট ক্রিয়েট নিউ ওয়ালেট। যেহেতু আমরা প্রত্যেকে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবো, সো আমাদের এখানে চাপ দিতে হবে। আর আমাদের যাদের আগে থেকে হচ্ছে টোকেন মানে টোন কিপার ওয়ালেটটা আছে, যদি আমাদের 24টা কোড, যেটা আমাদের ওয়ালেট ক্রিয়েট করার সময় দেয়, 24টা কোড যদি থাকে, সেক্ষেত্রে আপনার নিচে অপশনে চাপ দিয়ে 24টা কোড আপনারা এখানে বসায় আপনাদের পুরাতন অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। সো যেহেতু নতুন খুলবো আমরা, সো সেই জন্য আমরা হচ্ছে চাপ দেবো ক্রিয়েট নিউ ওয়ালেট অপশনে। চাপ দেওয়ার পরে এখানে আপনি একটা পাসকোড দিবেন, মানে একটা পাসওয়ার্ড দেবে এখানে। ঠিক আছে? আমি এখানে সিম্পল ধরেন আপনি, এখানে আমি 4টা 1 দিয়ে দিচ্ছি। দেওয়ার পরবর্তীতে এখানে আমার যাচ্ছে রি ইন্টার পাসওয়ার্ড, মানে যেটা একটু আগে দিয়েছেন ওই পাসকোডটাই এখানে আপনি আবারও বসাবেন। বসানোর পরবর্তীতে এখানে আমাদের আছে হচ্ছে ইনেবল নোটিফিকেশন, এখানে আপনি ক্লিক করে এটাকে ইনেবল করে দিবেন। তো যা আসবে এখানে আপনি সবগুলো এলাও করে দিবেন। তারপরে এখানে আপনার নাম চাচ্ছে যে আপনি আপনার ওয়ালেটে কি নাম দিবেন। এখানে আপনার ওয়ালেটের নাম চাচ্ছে। ঠিক আছে? আপনি জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি আপনার নিজের নাম অথবা হচ্ছে আপনি আপনার ওয়ালেটে কি নাম দেবেন সেটা আপনি সিলেক্ট করবেন। ওকে? সো আমি এখানে আমার নাম দিচ্ছি। সিলেক্ট করার পরবর্তীতে যে আপনার এখানে আছে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরবর্তীতে এখানে আমাদের অনেকগুলো অপশন আসবে, এগুলো আমরা ক্রস করে দেবো। ঠিক আছে? এই যে আমাদের একদম উপরে ডান পাশে ক্রস আছে, আমরা এগুলা ক্রস দিয়ে দেবো। ক্রস দিলে কিন্তু আমাদের এখানে আমাদের যে ওয়ালেট এটা রেডি হয়ে আসতেছে, কিন্তু আমাদের এখনো কিন্তু অ্যাকাউন্ট খোলা শেষ না। এখানে আমাদের কিছু অপশন আছে যেগুলো আমাদের এলাও করতে হবে। তার ভিতরে প্রথম যে অপশনটা, এটা হচ্ছে আমাদের লেখা আছে ব্যাকআপ ইউর রিকভারি ফ্রেজ। আপনাকে অবশ্যই এই রিকভারি ফ্রেজ গুলা কালেক্ট করতে হবে, এবং যখন আপনি এই কোডগুলো দেখবেন, আপনার 24টা এখানে কোড দিবে। ঠিক আছে? কোডগুলো আপনি সাথে সাথে অন্য একটা ফোনে ছবি তুলে আপনি আপনার অন্য কোনো ফোনে বা কোনো মেসেঞ্জার আইডিতে রেখে দিবেন, অথবা আপনি এটা অবশ্যই যত্ন সহকারে খাতা কলমে দেখে দেখে স্টেপ বাই স্টেপ যেটার পর যেটা থাকবে এটা আপনি লিখে রাখবেন। তো আমি প্রথমে আমার কোডগুলো কালেক্ট করতেছি। সিম্পল ভাবে এখানে আপনি প্রথমে ব্যাকআপ ইওর রিকভারি ফ্রেজ, এখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে আমাদের আছে হচ্ছে ব্যাকআপ ম্যানুয়ালি, আপনি ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করবেন। দেন আমাদের নিচে আসবে কন্টিনিউতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনি একটু আগে যে পাসকোডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? পাসকোডটা দেওয়ার পরবর্তীতে দেখেন আমাদের সামনে কিন্তু যে 24টা ওয়ালেটের যে আমাদের কোড থাকে, 24টা কোড সামনে চলে আসছে। ওকে? আমার স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন কি জানি না, সিকিউরিটির জন্য স্ক্রিনটা কালো দেখাইতে পারে। সো আপনারা জাস্ট এই কোড যেগুলো আছে, এই কোডগুলো আপনি ইনস্ট্যান্ট অন্য একটা ফোন দিয়ে ছবি তুলে রেখে দিবেন। ঠিক আছে? ইনস্ট্যান্ট অন্য একটা আপনি ফোনে ছবি তুলবেন, অথবা আপনি এখনই সাথে সাথে এগুলো আপনার নোটপ্যাডে বা খাতা কলমে লিখে রাখবেন, কারণ এখানে কিন্তু কোনো কপির অপশন নাই। সো এটা আপনি অন্য একটা ফোনে যখন আপনি এটা করে রাখবেন, ছবি তুলে রাখবেন, রাখার পরে দেখবেন নিচে আপনার আছে হচ্ছে চেক ব্যাকআপ। আপনি চেক ব্যাকআপে চাপ দিবেন। চেক ব্যাকআপে চাপ দেওয়ার পরবর্তীতে আপনি একটু আগে যে কোডগুলো লিখছেন, ওইখানে আপনার 4 নাম্বারে কোনটা ছিল, এখানে দেখেন আপনার নাম্বার আসছে, বসাইতে হবে আবার 4 নাম্বারে কোন কোডটা ছিল, 13 নাম্বারে কোন কোডটা ছিল, এবং আবার 22 নাম্বারে কোন কোডটা ছিল। আপনি ছবিটা দেখে ওই কোডটা এখানে টাইপ করবেন। ঠিক আছে? যেভাবে আছে হুবহু সেভাবে টাইপ করবেন। টাইপ করার পরে দেখেন নিচে আপনার এখানে আপনার অপশন আছে ডান। ডানে ক্লিক করলে কিন্তু এখানে আপনার যে ওয়ালেটটা বা যে ব্যাকআপ কোডটা এটা আপনার সেট হয়ে যাইতেছে। তারপরে মেমরি কোড সেট হওয়ার পরে এখানে আপনার নিচে অপশন আছে হচ্ছে ইনেবল নোটিফিকেশন মানে ট্রানজাকশন নোটিফিকেশন, এটাকে আপনি অবশ্যই এখানে চাপ দিয়ে অ্যালাউ করে দিবেন, অন করে দিবেন। তারপর এখানে আমাদের আছে হচ্ছে ইউজ বায়োমেট্রিক অ্যাপ্রুভ ট্রানজাকশন, মানে হচ্ছে এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট যেটা কথা বলা হচ্ছে বা ফেস লক এরকম যেগুলো আছে ওগুলোকে বলা হচ্ছে বায়োমেট্রিক অ্যাপ্রুভ। ওকে? সো আপনি এটাকে অ্যালাউ করে দিবেন। দেন আপনি হচ্ছে এখানে আপনার পাসকোডটা দিয়ে দিবেন, যেটা আপনি একটু আগে দিলেন, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো এখানে আমাদের সবকিছু কিন্তু রেডি হয়ে গেছে। ওকে? এখন আমাদের হচ্ছে ট্রানজাকশনের পালা, বা আমরা যে কাজটা করার উদ্দেশ্যে এখানে ওয়ালেটটা খুলছি এটা আমাদের পালা। আশা করি সকলে বুঝতে পারছেন। আমি আবার একটা কথা বলতেছি, 24টা যে কোড, ওই কোডগুলো আপনি অবশ্যই ছবি তুলে রাখতে ভুলবেন না, কারণ এই কোডগুলো যদি আপনার ভবিষ্যতে হারায় যায়, যদি ভবিষ্যতে আপনার এই ওয়ালেটটা ডিলিট হয়ে যায়, ওই কোডগুলো ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই আপনার এই পুরাতন আইডি লগ ইন করতে পারবেন না। সো বি কেয়ারফুল থাকবেন। আর এই কোডগুলা কিন্তু ভাই কখনোই কাউকে দিবেন না, কারণ যে আপনার এই কোডগুলা
নিবে, সে কিন্তু অবশ্যই চাইলে আপনার কোডগুলো দিয়ে আপনার অ্যাকাউন্টে লগইন করে আপনার সমস্ত ফান্ড হ্যাক করতে পারবে। সো বি কেয়ারফুল থাকবেন। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।